Hello everyone, today I am in Kuantan, a small town in Malaysia. Today I will show you around a famous tower in Kuantan. Many people different country come here to visit this tower. Let's see the beautiful of the tower. এটি মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উঁচু টাওয়ার, যেটি 188 মিটার উঁচু, একটি 63 তলা বিল্ডিং এর সমান। সামনে একটা নদী রয়েছে এবং এই শহরের নাম সুন্দর করে বড় করে লেখা আছে। এবং এখন আমরা উপরে যাব। উপর থেকে আমরা পুরো কুয়ান্তান শহর এবং কুয়ান্তান নদী, সাউথ চায়না সি স্পষ্টভাবে দেখতে পাবো, যদিও এটা কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সামনেই একটা স্পিড বোট রাখা হয়েছে, কারণ এখানকার রাজা সুলতান আহমেদ শাহ তার জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে 25, 26 এবং 27 জুলাই এখানে অনেক বড় 3 দিনব্যাপী একটি প্রতিযোগিতা। বিভিন্ন দেশ থেকে লোক আসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখন আমরা ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার আগে সামনে একটি বোর্ড দেওয়া আছে। এখানে লেখা আছে ছোটদের জন্য কত টাকা টিকিট, বড়দের জন্য কত টাকা টিকিট, এবং আপনি যদি ওখানে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করেন তার জন্য কত টাকা দিতে হবে, সব কিছু ওখানে লেখা আছে। এবং এখানে টিকিট প্রয়োজন হয়, কিন্তু আমার টিকিটের প্রয়োজন হয় নাই। আর এখন আমরা উপরে যাব। এখানে 3টা ফ্লোর আছে। আমরা সর্বপ্রথম যাব 3 নম্বর ফ্লোরে। লিফট থেকে সোজা 3 নম্বর ফ্লোরে যাব, এবং লিফট থেকে ওঠার সময় শহরের সৌন্দর্যটা দেখা যায়, অনেক সুন্দর। যখন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছিলাম, আমরা আস্তে আস্তে শহরের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি, এবং সুন্দর একটা মসজিদ, নদী, এবং আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি দূরে একটি সাগর অবস্থিত, যেটা চায়না সাগর নামে পরিচিত। এবং আমরা অবশেষে চলে এসেছি বিল্ডিংয়ের সব থেকে উঁচু ফ্লোরে। এর উপরে আর কোনো ফ্লোর নেই, এবং এখান থেকে পুরো শহরের ভিউ এবং সাগরের ভিউ অসাধারণ। আমার লাইফে দেখা সব থেকে সুন্দর একটা ভিউ। এখান থেকে পুরো নদীর ভিউটা দেখা যায়। ওপারে যে একটা শহর দেখা যাচ্ছে, ওটা একটি দ্বীপ, এখন শহরে রূপান্তরিত করা হয়েছে। এবং এখন আমরা দেখব পুরো শহরের ভিউটা একদম পাখির চোখে যেভাবে দেখা যায় সেভাবে দেখব। এখান থেকে গাড়িগুলোকে অনেক ছোট লাগে। এটি হচ্ছে একটি ছোটদের খেলার জায়গা, এখানে ছোটরা বিকালবেলা আসে। এটি হচ্ছে হসপিটাল, কুয়ান্তানের সব থেকে বড় গভর্নমেন্ট হসপিটাল। এবং আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলা আকাশটা অনেক সুন্দর। এতটা উঁচু থেকে ইট পাথরের শহরটাকে দেখতে একদম খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এখানে বাহিরে স্কাই ওয়াক করা যায়, যেমন কোমরে বেল্ট নিয়ে তারপরে ঘোরা যায় বাহিরে। এবং এটা হচ্ছে কুয়ান্তানের পুলিশ স্টেশন, একদম মাঝ বরাবর। সো এখানে এই শহরের ভিতরে সব কিছু রয়েছে, তাদের যাবতীয় যা দরকার, পুলিশ স্টেশন, তারপরে হসপিটাল, তারপরে হোটেল, তাদের প্রয়োজনীয় সব কিছু এখানে রয়েছে। শুধুমাত্র তাই না, এই ছোট্ট শহরে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামও রয়েছে, যেখানে আন্তর্জাতিক খেলা হয়। এবং শুধু আন্তর্জাতিক খেলা না, তাদের জেলাভিত্তিক খেলার জন্য একটি আলাদা স্টেডিয়াম তৈরি করা দেওয়া হয়েছে। এই যেখানে স্কুল কলেজের ছাত্ররা তাদের কলেজ ভিত্তিক খেলাগুলোও খেলতে পারে। এবং এখানে রয়েছে হোটেল, এবং এখানে রয়েছে মিউজিয়াম। এবং এই অপূর্ব সুন্দর মসজিদটি মালয়েশিয়ার রাজা সুলতান আহমেদ শাহ 1991 সালে নির্মাণ করেছে। এই মসজিদে একসাথে 800 মানুষ নামাজ আদায় করতে পারে। কুয়ান্তানে ঘুরতে আসা সকল পর্যটন এবং দর্শনার্থী এই মসজিদটি দেখতে যান, কারণ এটি অপরূপ সৌন্দর্য এবং নিখুঁত নকশা দিয়ে তৈরি করা হয়েছে। এবং কুয়ান্তানের চারপাশে পাহাড় রয়েছে, আপনি যেদিকে তাকাবেন আপনি সেদিকেই পাহাড় দেখতে পাবেন। চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা এই শহরটি বসবাসের জন্য একদম পারফেক্ট একটি শহর। এখানে মূলত যাবতীয় প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়, নদী, সাগর থেকে শুরু করে যাবতীয় যা সব কিছু এখানে রয়েছে।
এই ব্রিজটি দিয়ে শহরের মানুষ সাগরের পাড়ে বিচে ঘুরতে যায় এবং এই দ্বীপটির মানুষ সবাই শহরে আসে। সাগরের পাশে অত্যন্ত সুন্দর একটি হোটেল রয়েছে পর্যটকদের জন্য। 2য় নাম্বার ফ্লোরে চলে আসলাম। এটা হচ্ছে 2য় নাম্বার ফ্লোর, অর্থাৎ মাঝ বরাবর এই ফ্লোরটি অবস্থিত। এখানে সাধারণত ডিনার করা হয় অথবা লাঞ্চ করা হয়। বাহিরের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে এখানে বসে আপনি লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন। এজন্য এক্সট্রা টাকা দিতে হয় এবং নিচ থেকে এটা আগে বলতে হয়, কারণ একদিন আগে বুকিং দিতে হয়। তাহলে আপনি পরের দিনে একটি টেবিল পাবেন এবং আপনার জন্য খাবার প্রিপেয়ার করা হবে। এখন পর্যন্ত গত 3 বছরে 63,000 লোক এই টাওয়ারটি পরিদর্শন করতে এসেছে। তারা ছিল বিভিন্ন দেশের লোক। বিভিন্ন দেশ থেকে শুধু আসে এই টাওয়ারটি পরিদর্শন করার জন্য এবং এখানে ডিনার করার জন্য। রাতে ঝলমল আলোকিত শহর দেখার জন্য এবং রাতে ডিনার করার জন্য। এবং এখানে মোস্ট অফ টাইম এখানে বিয়ের অনুষ্ঠান করা হয়। এবং আপনি শেষের ফ্লোরে আসলে দূরবীন দিয়ে দেখতে পাবেন পুরো শহরের যে কোনো বস্তু আপনি দেখতে চাইলে দূরবীন দিয়ে দেখতে পারবেন। যে কোনো বিল্ডিং অথবা রাস্তা থেকে যে গাড়িগুলো চলে, যেগুলো চোখে দেখা যায় না, অনেক ছোট ছোট দেখা যায়, সেগুলো দূরবীন দিয়ে দেখতে পারবেন। এবং এখানে রয়েছে মালয়েশিয়ার রাজা, তাদের পূর্ব ইতিহাস এখানে ছবি আকারে ধারণ করা রয়েছে। এবং এখানে রয়েছে আরও একটা দূরবীন, এটা দিয়েও আপনি দেখতে পারবেন পুরো সাগরের ভিউ। পুরো সাগরে যদি একটা ছোট্ট জাহাজ থাকে তাহলে সেটাও এখানে বসে দেখা যায়। এবং এখানে রয়েছে রাজাদের ছবি, তাদের পূর্বপুরুষ, সর্বপ্রথম কে রাজা ছিল, তারপরে কে রাজা হয়েছে, তাদের সব কিছু এখানে রয়েছে। এবং এখানে একটি দেয়ালে বড় করে পুরো শহরের একটা ছবি দিয়েছে। কিন্তু এখানে সৌন্দর্য সব থেকে বেশি হওয়ার কারণ গ্লাস। পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে তৈরি। আপনি গ্লাস আর অ্যালুমিনিয়াম ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। পুরোটাই গ্লাস দিয়ে তৈরি অ্যান্ড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। পুরো বিল্ডিংটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। আপনি চাইলে এখানে ছবি অথবা ভিডিও করতে পারবেন অ্যাঙ্গেলের চারপাশ দিয়ে, কিন্তু এর জন্য 25 রিঙ্গিত পে করতে হয়, যেটি বাংলাদেশি অনেক টাকা।